কচুরলতি ভাজি খেতে দারুণ লাগে। গলা ধরা বা গলা চুলকানোর ভয়ে অনেকেই লতি ভাজি খেতে ভয় পান বা রান্না করেন না। এভাবে সামান্য একটু টক জাতীয় খাবার দিয়ে রেসিপিটি তৈরি করলে খেতে অসাধারণ লাগবে। লতি ভাজির জন্য গাছের লেবু ফুরিয়ে গেছে, তাই কাঁচা কমলা লেবু নিয়ে নিয়েছি। সামান্য একটু টক জাতীয় যে কোনো ধরনের লেবুর রস, কমলার রস অথবা তেঁতুলের সামান্য একটু রস দিয়ে লতি ভাজি করলে কখনোই গলা ধরবে না, আর রান্নাটা খেতেও ভিন্ন স্বাদ আসে। কাঁচা কমলা লেবু খুব একটা বেশি টক না, তাই একটা লেবু নিয়েছি। আর এই কমলা পাকলে তো এমনিতেই মিষ্টি হয়ে যায়, তবে বেশি পরিমাণে টক দিলে এই রান্নাটা খেতে ভালো লাগে না। সামান্য পরিমাণে টক ব্যবহার করতে হবে, আর ঝাল একটু বাড়িয়ে দিলে অনেক সময় টক না দিলেও চলে। এই রান্নাটা তৈরি করতে বেশি সময় লাগে না, তবে খেতে দুর্দান্ত স্বাদ। বাড়িতে মাছ বা শুটকি না থাকলে এভাবে কচুরলতি পেঁয়াজ রসুন দিয়ে ভাজি করলে এক থালা ভাত শুধু লতি ভাজি দিয়েই খেয়ে নিতে পারেন। যারা লতি খেতে পছন্দ করেন তাদের তো এমনিতেই ভালো লাগবে, আর যারা গলা ধরার ভয়ে লতি খেতে পছন্দ করেন না, একবার হলেও এই রেসিপিটি রান্না করে দিবেন, দেখবেন সবাই খাবে আর খেয়ে প্রশংসাও করবে। এখানে রান্নার জন্য ছোটো এক বাটি বরবটির বিচি নিয়েছি। গাছে প্রচুর পরিমাণে বরবটি হয়েছে, আর বরবটি একটু পেকে গেলে বিচিগুলো বড় হয়ে যায়, তাই ভাবলাম বিচি দিয়ে রান্না করি, এতে নতুনত্ব আসবে আর খেতেও দারুণ লাগবে। মাছ বা শুটকি ছাড়া এভাবে যে কোনো ধরনের সিমের বিচি, কাঁঠালের বিচি অথবা এরকম বরবটির বিচি দিয়েও তৈরি করতে পারেন। রান্নার শুরুতেই অল্প জল দিয়ে 3 মিনিটের মতো লতিগুলো ভাপিয়ে নেব। শুরুতেই 2 মিনিট নেড়েচেড়ে নিয়ে তারপর আবারও ঢেকে রেখেছিলাম, তবে খেয়াল রাখতে হবে লতিগুলো যাতে বেশি সেদ্ধ না হয়। লতি হালকা এরকম ভাপিয়ে জলটা ফেলে দিয়ে রান্না করলে লতিতে কখনোই গলা ধরবে না, আর লতি বেশি নরম হয়ে গেলে ভাজি করতেও অসুবিধা হয়, কড়াইয়ের সাথে সহজেই লেগে যায়, অনেকটা ভর্তার মতোই স্বাদ হয়। তাই লতি অতিরিক্ত জাল দেওয়া যাবে না। 3 থেকে 3.5 মিনিটের মধ্যেই লতিগুলো তুলে রেখেছি, আর জলটাও ফেলে দেব, এতে ভাজতেও সুবিধা হবে আর লতি থেকে কখনোই গলা ধরার ভয় থাকবে না। কড়াইটা ভালো করে ধুয়ে আবারও বসিয়ে দিলাম। পরিমাণ মতো তেল দিয়েছি, সবজির অনুযায়ী তেল দিতে হবে, আর লতি ভাজিতে তেল কম দিলে ভাজতে অসুবিধা হয়, তাই পরিমাণ মতো দিয়ে দিলাম। এবার তেল গরম হয়ে আসলে রসুনের কোয়াগুলো এভাবে হালকা ভেজে নেব। ইচ্ছে করলে রসুন কুচিও দিতে পারেন, কোয়া দিলেও ভালো লাগে। হালকা ভেজে নেওয়ার পর এবার বরবটির বিচিগুলো দিয়ে দিয়েছি, সেই সাথে পেঁয়াজ, কাঁচামরিচ, লবণ, হলুদ, শুকনো মরিচের কুচি আর সামান্য চিনি দিয়ে দিলাম। এবার 2 মিনিটের মতো আবারও একটু নেড়েচেড়ে নেব। বরবটির বিচি যেহেতু আগের থেকে সেদ্ধ করিনি, ইচ্ছে করলে লতির সাথেও এরকম ভাপিয়ে নিতে পারেন, আবার এভাবে হালকা কষিয়ে সামান্য জল দিয়েও ভাপিয়ে নিতে পারেন, দুইভাবেই তৈরি করা যায়। নেড়েচেড়ে দিয়ে অল্প জল দিলাম। এবার 2 মিনিটের মতো ঢেকে রাখবো, তাহলে বিচিগুলো সেদ্ধ হয়ে যাবে। যেহেতু লতি আলাদা সেদ্ধ করে নেওয়া, তাই রান্না করতে তো বেশি সময় লাগবেও না, তাই বিচিগুলো এরকম ভাপিয়ে নিলে খেতে ভালো লাগে। 2 মিনিটের মতো ঢেকে রাখার পর ঢাকনাটা তুলে রেখেছি, আর জলটা পুরোপুরি শুকিয়ে আসলে তেলটা উপরে উঠে এসেছে। এবার লতিগুলো দিয়ে দিলাম। কচুরলতি এরকম একটু শক্ত শক্ত থাকা অবস্থায় ভাজি করলে খেতে দারুণ লাগে। লতিগুলো সেদ্ধ হবে, তবে বেশি গলবে না, সেদিকে খেয়াল রাখতে হবে। হালকা হালকা নেড়েচেড়ে দিতে হবে কিছুক্ষণ পর পর, অতিরিক্ত নাড়াচাড়া করলে লতি কিন্তু নরম হয়ে যায়। আর রান্নার শেষ দিকে এরকম সামান্য কমলা লেবুর রস দিয়ে দিলাম, এতে ঘ্রাণও খুবই সুন্দর আসবে, আর লতিতে গলা ধরার ভয়টাও কমে যাবে।
লতিতে কাঁচা মরিচের পরিমাণ একটু বাড়িয়ে দিলে কখনোই গলা ধরবে না। আর ভাপিয়ে জলটা ফেলে দিয়ে রান্না করলে গলা ধরার ভয়টা মোটেই থাকবে না। ইচ্ছে করলে বিচি দিয়েও তৈরি করতে পারেন, বা হাতের কাছে বিচি না থাকলে পেঁয়াজ রসুন দিয়েও ভাজি করে নিতে পারেন। হালকা আঁচে নেড়ে চেড়ে দিয়ে একটু লাল লাল করে ভেজে নিয়েছি। এতে লতিগুলো শক্তই থাকবে, বেশি গলবে না, আর খেতেও দারুণ লাগবে। কেমন লাগলো বরবটির বিচি দিয়ে লতি ভাজির এই রেসিপিটি জানাতে ভুলবেন না। আর এতক্ষণ পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।